দর্শক, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে জানবো। বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মীরা। কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নেহাত এবং বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। শুরুতে চলে যাচ্ছি কক্সবাজারে। আজিম, পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া গেছে কিনা, এ নিয়ে প্রশাসন কি বলছে? জুবাইর, কক্সবাজারের যে বন্যার ক্ষয়ক্ষতি সেটি এখনো পুরোপুরি নির্ধারণ হয়নি, কারণ আমরা আজকে দুপুরেও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেছিলাম, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ডি ফরম নামে যে একটি ফরম রয়েছে সেই তালিকাটা কিন্তু এখনো হয়নি, অর্থাৎ চূড়ান্ত তালিকা এখনো প্রশাসন করতে পারেনি। ফলে কৃষি খাতে, মৎস্য খাতে বা রাস্তাঘাট সহ অন্যান্য যে সমস্ত খাতে ব্যক্তিগত পর্যায়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার এখনো পর্যন্ত প্রাথমিক ধাপ। কারণ হচ্ছে এই ক্ষয়ক্ষতিটা চূড়ান্তভাবে নির্ধারণ না হওয়া পর্যন্ত সরকারের কোনো বরাদ্দ আপাতত হবে না বলে জানিয়েছেন। তবে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যেটি জেনেছি, তারা প্রাথমিকভাবে যেই টিউবওয়েলগুলো থেকে আসলে বিশুদ্ধ পানি উঠছে না, সেগুলোতে আবারও মেডিসিন প্রয়োগের মাধ্যমে কিভাবে পানি বিশুদ্ধ করা যায় সেটি তারা চেষ্টা করছে। একই সাথে টয়লেটগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, খোলা টয়লেট, সেগুলো তারা ঠিক করবার চেষ্টা করছে যাতে করে আবারও ব্যবহারযোগ্য করা যায়। তবে নতুন করে সরকারের তরফ থেকে পুনর্বাসনের জন্য যেই সড়ক নির্মাণ, যে মৎস্য খাতে প্রণোদনা এবং কৃষিখাতে প্রণোদনা সহ যে সমস্ত ঘরবাড়ি নির্মাণ সহ মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীরা কক্সবাজারে পরিদর্শন করে যে সমস্ত কথাগুলো বলেছিলেন, সেটির বাস্তবায়ন কিন্তু এখনো মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না। ফলে কখন নাগাদ আসলে এই যে ক্ষতিগ্রস্ত লোকজনের ক্ষতিপূরণ কখন নাগাদ দেয় সরকার, বা তাদের ঘুরে দাঁড়ানোর জন্য কখন নাগাদ প্রণোদনার ব্যবস্থা করে, সেটা এখনো বলা যাচ্ছে না। আপনি প্রতিবেদনে দেখছিলেন যে মৎস্য খাতে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে, কারণ এই চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া, এই 3 উপজেলায় যে পরিমাণ মাছ উৎপাদন হয় সেটি অন্যান্য উপজেলাতে হয় না। ফলে বাকি মাছগুলো কিন্তু সমুদ্রের উপর নির্ভর। তবে এই 3 উপজেলার মাছ উৎপাদন যদি এবার ব্যাহত হয়, ফলে আগামী 6 মাসের মধ্যে মাছের একটা বড় আমিষের চাহিদার মধ্যে একটা বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে। একই সাথে সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ফসলের মাঠ, সেই ফসলের মাঠেও ইতিমধ্যে আপনি জানেন যে এখন আমনের একদম পুরো মৌসুম চলার কথা, যে আমন রোপণের জন্য, কিন্তু বীজতলা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখনো কিন্তু চাষিরা তাদের ধান চাষ করতে এখনো নামতে পারেনি। ফলে এটি যদি চাষ করতে দেরি হয় বা নামতে কোনো ব্যাঘাত ঘটে, ফলে খাদ্য সংকট, মৎস্য খাতে যে আমিষের সংকট, সব মিলিয়ে বড় ধরনের একটি সংকটের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। সে কারণে বিশেষ করে কক্সবাজার এই ধরনের সংকটের মুখোমুখি হতে, সে কারণে সরকারের যে প্রণোদনা সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেটি এখন লোকজন চায়। জুবাইর। আজিম, ধন্যবাদ।